শুভ দুপুর বন্ধুরা। আমি দেখো গাছ পাঠা রান্না করছি, তার মানে ইঁচড়। একজনা আমাকে খেতে দিয়েছিল তাদের গাছের ইঁচড়। আজকে একটা সপ্তাহ ধরে আমি ফ্রিজে রেখে দিয়েছি, জানো তো। ফ্রিজে রাখার পরে কিন্তু আমার ইঁচড়টা নষ্ট হয়নি। আর চিংড়ি মাছের জন্য আমি রেখে দিয়েছিলাম। দেখো, দুটো টমেটো নিয়েছি, একটা বড় কোয়া রসুন নিয়েছি, এই যে বেটে রেখেছি, মানে থেতো করে। আর এখানে আদা ঘষে রেখেছি, 3টে পেঁয়াজ নিয়েছি, 10-12টা কাঁচা লঙ্কা নিয়েছি, এখানে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আছে, আর এখানে 500 চিংড়ি মাছ আমার ছাড়ানো আছে। এই দিয়ে আমি আজকে রান্না করব। দেখো, ইঁচড়টাকে আমি নুন দিয়ে সিদ্ধ করে রেখেছি, জিরে আর তেজপাতা ফোড়নে দিলাম, তেল দিয়েছি, দেখেছো তো, 250 তেল দিয়েছি। কতটা তেল দিয়েছি দেখেছো, বুঝতে পারছো তো নিশ্চয়ই। 3টে পেঁয়াজ দিয়েছি, হ্যাঁ পেঁয়াজটা দিলাম, জিরে তেজপাতা ফোড়ন দিয়ে। অনেকে ইঁচড় ভেজে নেয়, আমি আর ভাজলাম না। এবার আমি দিয়ে দেবো রসুনটা, এই যে রসুনটা দিচ্ছি। কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো, কিন্তু চিংড়ি মাছটা আমি এখন দেবো না। কেন বলো তো, চিংড়ি মাছটা এখন দেবো না? দেখি তোমাদের মাথায় কেমন বুদ্ধি আছে। চিংড়ি মাছটা আমি কেন দেবো না বলো তো? দেবো, দেখানোর জন্য নিশ্চয়ই রাখিনি, দেবো, কিন্তু এখন দেবো না। কেন জানো? আমার মেয়ে আছে, আমার মেয়েটাকে চিংড়ি মাছ খেতে পারে না, অ্যালার্জি হয়। সেই জন্য আমার মেয়েকে চিংড়ি মাছ ছাড়া রান্না করে দেবো। তারপরে আমি চিংড়ি মাছ ভেজে ইঁচড়টা ঢেলে দেবো, একটুখানি তুলে রাখবো, তুলে রেখে তারপরে ওটা দেব। যে কোনো জিনিস একবার খাবো, একদিন খাবো, রোজ রোজ খাবো না, কিন্তু ভালো মতন খাবো। দেখো, তোমরা দেখলে বিশ্বাস করবে না যে আমি কতটা তেল দিয়েছি। হ্যাঁ, এই যে তেল দেখো কতটা যে দিয়েছি পরিমাণে। দেখো, একটু তেল বেশি না দিলে, এখানে অর্ধেকটা ইঁচড় আছে, জানো তো। আজকে 1 সপ্তাহ ধরে আমাকে একটা কাকিমা দিয়েছিল, সে কাকিমা বলছে রোজ, হ্যাঁ গো শ্যামলী রান্না করেছো? আমি বললাম না গো কাকিমা, রান্না করিনি, করবো, তবে আজ হোক কাল হোক আমি করবো। কেননা আমি চিংড়ি মাছের জন্য রেখে দিয়েছিলাম, বুঝেছো। কালকে চিংড়ি মাছ আনতে পাঠিয়েছিলাম, একটু বেলা হয়ে গেছিল। আমার বর তো চা বিক্রি করে, চা বিক্রি করতে করতে দেরি হয়ে গেছিল, যার জন্য মাছটা পাইনি, আমি রান্নাও করিনি। দেখো, 2টো টমেটো দিচ্ছে, এই একটা কাটা আছে কিন্তু টমেটো, বুঝেছো। আর ইঁচড়টা আলুটা দিয়ে নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এবার দেখো আদা বাটাটা দেবো, এই আদা বাটাটা দিলাম। এবার মশলাটা খুব করে কষাতে হবে, অনেকক্ষণ ধরে। আচ্ছা, হলুদ আর লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা রেখে দিলাম। দেখো, 500 চিংড়ি ছাড়িয়ে টাড়িয়ে এইটুকু চিংড়ি মাছ হয়েছে, দেখেছো কোনটুকুনি হয়েছে ছাড়িয়ে টাড়িয়ে। 500 গ্রাম চিংড়ি মাছ এনে দিয়েছি। আমি এর মধ্যে জিরের গুঁড়ো দেবো না, ধনের গুঁড়ো দেবো না, কিচ্ছু দেবো না। অল্প নুন দেবো, কেননা নুন দেওয়া আছে, সিদ্ধ করার সময় নুন দিয়েছি। বেশি পরিমাণে দিয়ে দিলে আবার বেশি হয়ে যাবে। নুন কম হলে দিয়ে খাবো, আমার হাতে কম হয় না, আমরা একটু নুন বেশিই খাই। কত বড় বড় করে কেটেছি দেখো ইঁচড়গুলো, এত বড় বড় করে সাইজ করেছি। এই যে ছোট ছোট পিন্দিরি মার্কা ইঁচড় কাটা ভালো লাগে।
সত্যি বলছি, জানো তো বন্ধুরা। নামানোর সময় একটু গরম মশলা দিয়ে হোক। এখন কষানো হয়ে গেলে আমি ফোনটা বন্ধ করে দেবো, ভিডিওটা, কেন আমার ফোনের মধ্যে অত লোড নিতে পারে না। সেটা তোমরা নিশ্চয়ই ভালো করেই জানো, না আমার ফোনে লোড নেয় না অত। অল্প তেল দিয়ে নুন হলুদ মাখিয়ে তারপরে আমি চিংড়ি মাছটাকে একটু ভেজে নেবো পরে। এটা যেহেতু ইঁচড়টা, কেন বলো তো সবাই পাঠা বলে, গাছ পাঠা। গাছ পাঠা এই কারণেই বলে, যেহেতু মাংসর মতন করে সুন্দর করে না রান্না করলে ওটা খাওয়া যায় না, বুঝেছ? সেই জন্য অনেকের মুখে আমি শুনেছি, এই কি রান্না হয়েছে রে, আজকে গাছ পাঠা রান্না হয়েছে। বুঝতে পেরেছ? দেখো মশলাটা, দেখো আমার দেখলে মনে হবে কি শুধু মশলাটা দিয়ে ভাতটা মেখে খেয়ে দিই। কটা বাতাসা আছে, চিনি না দিয়ে বাতাসা কটা দিয়ে দিই, কেননা নষ্ট করে লাভ নেই, দিয়ে দেওয়াই ভালো। কষিয়ে কষিয়ে রসিয়ে রসিয়ে খেতে হয়, জানো তো, রসিয়ে কষিয়ে খেতে হয়। একটুখানি ইন্দিরি মার্কা তেল দিলাম, চারিখানে পেঁয়াজ দিলাম, রসুন দিলাম, ওই তরকারি ভালো হবে না, বুঝেছ? তেলটাই হলো মেন। এই দেখো ইঁচড়টা দিয়ে দিচ্ছি এবার। দেখো আমি কিন্তু ইঁচড় ভাজলাম না, অনেকেই বলে ভেজে নেবে, ইঁচড়টা না ভেজে নেবে, সেটুকু আমি ভাজি না। যখন আমার ইঁচড় আর আলু দিয়ে মশলাটা কষানো হয়ে যাবে, তখন আমি ভিডিওটা বন্ধ করে দেবো। কেন দেবো তাও তোমাদের কাছে বলছি, পুরো রান্নাটা আমি দেখাতে পারবো না, আমার ফোনে লোড নিতে পারবো না। আমি এটাকে দুটো ভাগ করব, দুটো ভাগ করে একটা নিরামিষভাবে রাখবো, মানে চিংড়ি মাছ দেবো না, আর একটার মধ্যে চিংড়ি মাছ দেবো। তো অনেকটা সময় ওখানে চলে যাবে, আমার ফোনে তো লোড নেবে না, বলো? তোমরা তো জানো আমার 4G ফোন লোড নিতে চায় না, সেই জন্যই আমি ওটা বন্ধ করে দেবো। তেল দেখো, তেল দেখো কি আছে, ওটা তেল দিয়ে খেতে হয়ে গেছে।
একটু জল গরম করে দিলে সব থেকে ভালো হতো। দেখো সকালে ভাতটা করেছি, এক কৌটো চালের ভাত। এদিকে আমার বর বলছে আমি না খাবো না। আমি বললাম কেন গো, হাতে করে চিংড়ি মাছ নিয়ে আসলে তুমি খাবে না কেন? না কালকে আমাকে একজনা নিমন্ত্রণ করেছে, সেখানে যাবো। তখন আমি বললাম যে তুমি যে নিমন্ত্রণ খেতে যাবে, তা তুমি তো আমাকে একবারও বলোনি, তোমার সামনেই আমি সকালে ভাত বসালাম, তুমি কেন বললে না? ও ভুলে গেছি, কি বলবো বলো, সব ভুলে যায়, সব ভুলে যায়। হ্যাঁ ঘি দিলে ভালো হতো জানো তো, আমার ঘি ছিল কোথায় যে আছে, ফ্রিজে মিরিজে জানি না। গামলার মধ্যে না একটু জল বসাই, গরম জল। আমরা যেমন মাংসের মধ্যে গরম জল করে দিই, ইঁচড়েও যদি তুমি গরম জল করে দাও খুব ভালো লাগে, ইঁচড়টা টেস্ট হয় ভালো। দেখো আমার কষানোটা হয়ে গেছে, দেখেছো? তারপরে তো তোমাদের বলেই দিলাম, এটাকে আমি দুটো ভাগ করব, ভাগ করে তারপরে রেখে দেবো, তারপরে চিংড়ি মাছ ভাজা করবো, করে এর মধ্যে দিয়ে দেবো, কেন আমার মেয়ে খেতে পারে না। বুঝতে পেরেছ? হাই বন্ধুরা, শুভ দুপুর, আমি রাখছি এখন, ঠিক আছে? কষানো আমার হয়ে গেছে, আর যে জলটা গরম করছি জলটা ওর মধ্যে দিয়ে দেবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাকে লাইক কমেন্ট শেয়ার করো। আর ইঁচড় রান্নাটা তুমি দেখলে নিশ্চয়ই, খাসির মাংসের মতন করে রান্না করেছি। হ্যাঁ, অনেকেই ওই জন্যই বলে যে গাছ পাঠা, বুঝেছো? গাছে হয়েছে খাসির মাংস, সেটা আমি রান্না করছি। হাই, শুভ দুপুর, ভালো থেকো, হ্যাঁ রাখছি।